আবার আওয়াজ কিসের? ওরা চুরি করার স্কোপ কম পেল, মানে কি চাইছিলেন? ওরা কি চাইছিল? লক্ষ্মী ভাণ্ডার ঘোষণা হবে? সেন্ট্রাল বাজেটে কি লক্ষ্মী ভাণ্ডার ঘোষণা হবে? ওষুধের দাম কমলে, হ্যাঁ ভাইপো যদিও বিদেশে গিয়ে থেকে ওষুধ কেনে, কিন্তু সাধারণ তৃণমূল কর্মীরা তো পশ্চিমবঙ্গ থেকে বা লোকাল দোকান থেকে ওষুধ কেনে, তারা উপকার পাবে না? আমি জানতে চাই এই যারা এই ধরনের নির্বোধের কথা বলে, শোনো, এদের হচ্ছে রেডি হয়ে আছে দুটো স্টেটমেন্ট। এটা বাঙালি বাজেট, নির্বাচনকে লক্ষ্য রেখে এটা একটা, আর পরেরটা বাংলা কি পেলো। আরে ভাই, আগের বছর যে ইনকাম ট্যাক্সে ছাড় পেয়েছে বাঙালির ছেলেরা পায়নি? বাংলার ছেলেরা পেয়েছে কি পায়নি? আজকে ফিশারিজে যে যারা মানে সমুদ্রে যারা মাছের চাষ মানে যারা মাছ ধরার কাজ করেন, তাদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে যে ভারতবর্ষের উপকূল থেকে ধরলে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না, তাহলে সেই লাভ কি বাঙালির ছেলেরা পাবে না? যারা সুন্দরবনে মাছ ধরে তারা পাবে না? যারা দীঘায় মৎস্য চাষ করে তারা পাবে না? কেন পশ্চিমবঙ্গের জন্য এক্সট্রা ভাববে? পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গকে মায়ের ভোগে পাঠিয়ে দেওয়ার জন্য মমতাদি যা ভেবেছেন, তারপর আর কিছু ভাবতে হয় না। আর পশ্চিমবঙ্গের বাজেট আমরা পরবর্তী বাজেট যখন পেশ করব, সেটা পশ্চিমবঙ্গে আমরাই করব, অত চিন্তা করতে হবে না। আর কি চাই আপনার? এতেও আপনার সন্তুষ্ট না? আরে মোদিজি ডাইরেক্ট ইন্টারফিয়ারেন্স বারাণসী থেকে শিলিগুড়ি, মানে মোদিজি ডাইরেক্ট দেখবেন, ওটা আবার হাই স্পিডে দেখবেন, কোনো চিন্তা নেই। বলছি তো, দুর্গাপুর শুধু করলে হবে না, সারা পশ্চিমবঙ্গের শিল্পের উন্নয়ন করতে হবে। মুশকিল হচ্ছে, আমি যদি এই মাঠে দাঁড়িয়ে আমি যদি এই মাঠের উন্নয়নের কথা না বলি, সেটা হচ্ছে ভয়ঙ্কর। আমি যদি সারা রাজ্যের উন্নয়নের কথা বলি, সেটা খাবে না। মানে যেমন কদিন আগে মোদিজি সিঙ্গুরে গেছেন, সিঙ্গুর নিয়ে কিছু বললেন না কেন? সিঙ্গুরে কারখানা হবে বললেন না কেন? আরে সিঙ্গুরের কারখানা হলে শুধু চলবে না, সিঙ্গুরের পরে বর্ধমানে কারখানা হতে হবে, বর্ধমানের পর দুর্গাপুর, সেখানে হতে হবে। সারা বাংলার কথা উনি বলেছেন। গতবার লোকে বলছে বিহারের বাজেট হয়েছিল, কেন? বাংলার ছেলেরা কি ইনকাম ট্যাক্স ছাড় পায়নি? তো আজকে দুর্গাপুর ইন্ডাস্ট্রির কথা বলা হচ্ছে, ডানকুনি থেকে কোথায় আছে ওটা যেন, সুরাট অব্দি একটা এত বড় ফ্রেট করিডোর। হ্যাঁ, এগুলো বাংলার উন্নয়নের জন্য। আর বাকিটা ইন্টারিম বাজেট এবার পেশ করে নিই মমতা ব্যানার্জি, তারপরে কয়েক মাস বাদ থেকে ডবল ইঞ্জিন জোড়ো হয়ে যাবে, বাকি বাজেটগুলো আমরা করে নেব, ওটা নিয়ে অত চিন্তা নেই। বাতাসটার গন্ধ শুকুন, আপনি বুঝতে পারবেন, দাবি করার কিছু নেই। না, করতে তো হবে। রাজ্য শুনুন, আমি বলছি ওরা 8 লক্ষ কোটি টাকার দেনা বানিয়ে গেল, এটা তো অস্বীকার করা যাবে না যে যখন সরকারে আসবে, যেমন চেয়ারে বসবে, সেরকম কাঁটার মুকুটটাও তাকে ভারতীয় জনতা পার্টিকে নিতে হবে। এই 8 কোটির দায়িত্ব, 8 লক্ষ কোটি টাকার যে ঋণ, হ্যাঁ, তার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির সরকারের ঘাড়ে চাপবে। সংস্কারের পথে হাঁটতে হবে, এত সহজ খেলা হবে না। বলেছে খেলার উন্নতির জন্য, কারণ 36 আমরা অলিম্পিকের অলরেডি আমরা দাবি জানিয়েছি। 36 না 31, সালটা এদিক ওদিক হতে পারে, 31 না 36 আমরা অলরেডি দাবি জানিয়েছি। তো ফলে এখন থেকে খেলার উন্নয়নের জন্য সেখানে একটা বিরাট বাজেট বরাদ্দ করা হয়েছে। এখন মমতা ব্যানার্জির খেলা হবে, খেলা নয় কিন্তু এটাকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, খেলো ইন্ডিয়া মিশন। তো সব ক্ষেত্রে আপনারা যদি বাজেটটাকে উন্নয়নমুখী না রেখে যদি শুধু ভোটমুখী চিন্তা ভাবনা করেন, যেমন দেখবেন আর কদিন বাদে যদি মমতার বাজেট যখন পেশ হবে তখন উনি করে দেবেন, চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করবে, সেটা লাইভে দেখাবে না টিভিতে, উনি বাইরে আবার সাংবাদিকদের কাছে গ্রহণ করবেন, তখন লাইভে দেখাবে।